আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মাগুর মাছের রেসিপি নিয়ে আসছি। আমি সিমি মটর আর আলু দিয়ে আজকে মাগুর মাছটা রান্না করবো। প্রথম মাছটার ভালো মতন ধুইয়া দেখুন আমি একটু তারপরে দেখুন আমি এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মাইকা নিছি। আর তেলটা যখন গরম হয়েছে তখন তেলের মধ্যে আমি মাছটি সব ছেড়ে দিলাম। আর মাছটি ভালো করে সব দিয়ে দিলাম। ভালো মতন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি কড়া করে মাছটারে ভাজবো। এই মাছটা একটু কড়া কড়া করে ভাজলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু কড়া করে মাছটারে ভাজবো। তো দেখুন একটা পিঠ যখন লাল হয়ে আইছে তখন আমি মাছটা সুন্দর করে উল্টে দিলাম। তো প্রতিটা মাছ উল্টাইয়া তারপরে কিন্তু ওই পিঠটা ভালো মতন লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেবো। তো মাছটি দেখুন সুন্দর করে সব দিকে যখন লাল হইয়া যাইব তখন আমি মাছটারে নামাইয়া তারপরে একটা সাইডে রেখে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার মাছটা সুন্দর মতনই কিন্তু হয়ে আইছে। আর আমি অনেক সব দিকে উল্টে উল্টে ভালো করে ভাজা দিছি মাছটা। তো ভাজা এখন আমি দেখুন মাছটি সুন্দর করে হয়ে গেছে। তো মাছটা নামাইয়া আমি এখানে তেল দিয়ে দিলাম। আর প্রথমে আমি এখানে দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 3-4 চামচের 5টা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। আর এখানে 2 চামচ আদা রসুন বাটা, আর আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। আর মশলাটা যত ভালো করে কষানো হইব মশলাতে কোনো কাঁচা গন্ধ থাকবো না। এই জন্য মশলাটা ভালো করে কষানোর পরে আমি দেখুন যে মরিচের আদার ডিব্বাটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন কষানো হয়। এই জন্য তো যখন তেল তেল উঠতে আসে তখন আমি সিমি মটর আর একটা আলু দিছি এখানে। এবার এটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু কষাইয়া আমি একটু ঢাকা এটা কষাবো যাতে ভালো মতন কষানো হয়। তো আমার এই মাগুর মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখানে আমি এখন 3টা টমাটো কেটে দিয়ে দিলাম। তো আমার তো একটু টমাটো বেশি দিলে মাছটা মজা লাগে বেশি, এই জন্য দিলাম। তো টমাটোটা দিয়েও কিন্তু আমি একটু তরকারিটা কষাই নিয়েছি, হালকা একটু মজাই নিয়েছি টমাটোটা নিয়ে। এখন দেখুন আমি এখানে পানি দিয়ে দিলাম 1 গ্লাস। আমি বেশি পানি দিলাম না, 1 গ্লাস পানি দিছি। এখন সুন্দর করে এই পানিটা দিয়ে মাছটা আমি একটু সুন্দর করে বিছিয়ে দিব যাতে তরকারিটা সুন্দর। তারপরে দেখুন সুন্দর করে মশলাটা সবটি মাছ দিয়া এখন আমি ডাইকা তরকারিটা রান্না করবো। যতক্ষণ তরকারিটা না হয় দেখুন তরকারিটা সুন্দর মতন কিন্তু হয়ে আসছে। তো আলুটাও গলে গেছে গা, আর একটু হালকা ঝোল রাখবো আমি। তো এখানে দেখুন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা আরেকটু আমি বলক দিব, তারপরে কিন্তু আমি তরকারিটা নামাই দিব। তো দেখুন এখানে সুন্দর করে কিন্তু আমার তরকারিটা রান্না শেষ। আর এইভাবে মাগুর মাছ রান্না করে সিমি মটর দিয়ে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। তো আমি কিন্তু এখন দেখুন আমার মাছটা পুরো রান্না হয়ে গেছে, আমি কিন্তু রেখে দিলাম, আমার শেষ।